আজকে আমি আর মহুয়া আপনাদের সামনে এসেছি। আমাদের হাতে আজকে কথামৃত, শ্রীমকথিত শ্রীরামকৃষ্ণ কথামৃত, এবং এখানে আমরা এখন আছি চতুর্থ পরিচ্ছেদে। আমাদের অনেকেই বলেছেন যে আপনারা কথামৃত পাঠ করতে পারেন। আমাদের আসলে অনেক জায়গাতেই তো কথামৃত পড়া হয়, আলাদা করে আর পাঠ করে কি হবে যদি সেই আবারও রবীন্দ্রনাথের কথা আসে। তুমি বলবে আবার রবীন্দ্রনাথ, না আসলে এই কলসে কেবলই জল ভরাই হইবে, সেই জল দান পানের উপযোগী হবে না। তাহলে সে কলস ভরে আর কি হবে, মানে শুধু পড়ে গেলেই তো হলো না। সেটাকে যদি আমরা ফিল করতে না পারি, উপলব্ধি না করতে পারলাম, এবং সেই আলোকে আমরা যদি নতুন করে নিজেদের চেতনাকে জাগ্রত করতে না পারলাম, তাহলে তো কোনো লাভ নেই অহেতুক শুধু শুধু পড়ে গিয়ে আউড়ে গিয়ে। সেই জন্যই আমরা চেষ্টা করি এই বিশাল সমুদ্র সিঞ্চন করে আমরা যদি এক আঁজলাও নয়, একটু ছোট্ট গণ্ডূষেরও কম হাফ গণ্ডূষ জল অন্তত যদি আমরা তুলে আনতে পারি। আমাদের মনে আছে নিশ্চয়ই যে শ্রীরামকৃষ্ণ চলেছেন জাহাজে করে কলকাতার উদ্দেশ্যে। কেশবচন্দ্র সেন তাকে নিতে এসেছেন এবং ঠাকুরের সঙ্গে তিনি দেখতে পেলেন যে ঠাকুরের সঙ্গে বিজয়কৃষ্ণ গোস্বামীও আছেন, এবং ঠাকুরেদের সঙ্গে নানান কথা বলতে বলতে চলেছেন। তার মধ্যে তিনি যেটা বলছেন সেই কথায় আমরা এবার সরাসরি চলে আসি, যে শ্রীরামকৃষ্ণ বলছেন, বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্থিতি প্রলয় জীব জগৎ এসব শক্তির খেলা। বিচার করতে গেলে এসব স্বপ্নবৎ, ব্রহ্মই বস্তু আর সব অবস্তু, শক্তিও স্বপ্নবৎ অবস্তু। কিন্তু হাজার বিচার করো, সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জো নেই। আমি ধ্যান করছি, আমি চিন্তা করছি, এ সমস্ত শক্তির এলাকার মধ্যে, শক্তির ঐশ্বর্যের মধ্যে। তাই ব্রহ্ম আর শক্তি অভেদ। এককে মানলে তার আরেকটিকে মানতেই হবে। যেমন অগ্নিকে মানলে তার দাহিকা শক্তিকে মানতে হবে, দাহিকা শক্তি ছাড়া অগ্নিকে ভাবা যায় না। আবার অগ্নিকে বাদ দিয়ে দাহিকা শক্তিকেও ভাবা যায় না। মানে একটা কিছু দাহ্য হবে কি করে যদি অগ্নি না থাকে? সূর্যকে বাদ দিয়েও সূর্যের রশ্মি ভাবা যায় না। দুধ কেমন না ধোবো ধোবো, দুধকে ছেড়ে দুধের ওই ধবলত্ব ব্যাপারটা ভাবা যায় না। আবার দুধের ধবলত্বটাকে ছেড়ে শুধু দুধ, তাহলে সেটা কি বস্তু? ভাবা যায় না। তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে এবং শক্তিকে ছেড়ে ব্রহ্মকেও ভাবা যায় না। নিত্যকে ছেড়ে লীলা, আবার লীলাকে ছেড়ে নিত্য, তাও ভাবা যায় না। এবং তিনি বলছেন যে আদ্যাশক্তি লীলাময়ী, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তাঁরই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্ম কালী একই বস্তু। যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, এরকম যখন আমরা ভাবি, তখন তাকে ব্রহ্ম বলে কই। যখন তিনি এই সমস্ত কাজ করেন, তখন তাকে বলি কালী শক্তি। একই ব্যক্তি, নাম রূপ ভেদ। যেমন জল, ওয়াটার, পানি, এক পুকুরে 3-4টে ঘাট। এক ঘাটে হিন্দুরা জল খায়, তাকে বলে জল, আর এক ঘাটে মুসলমানেরা খায়, তাকে বলে পানি, আর এক ঘাটে ইংরেজরা জল খায়, তাকে বলে ওয়াটার। তিনি এক। তাকে কেউ আল্লাহ ডাকছে, গড ডাকছে, কেউ ব্রহ্ম ডাকছে, কেউ কালী ডাকছে, কেউ রাম, হরি, যিশু, দুর্গা, যে যে নামে পারছে ডাকছে। কেশবচন্দ্র সেন এবার হাসতে হাসতে বললেন, কালী কতভাবে লীলা করছেন সে কথাগুলি শুনবো এবার। একবার বলুন, আমরা এই প্রসঙ্গে পরে আসছি। ব্রহ্মশক্তি অভেদ ঠাকুর এর আগেও বলেছেন, বহুবার বলেছেন। দেখো, মানে বেদান্তবাদী বৈদান্তিক ওই দৃষ্টির সঙ্গে শাক্ত দৃষ্টি, ঠাকুর তো প্রত্যেকটা জায়গা মেলাতে গেছেন। কোনো জায়গাকেই মানে একটাকে গ্রহণ করা মানে আর একটা অস্বীকার করা নয়। ঠাকুর এটা দেখিয়েছেন। তার আগে পর্যন্ত হয়তো এই ধারণা ছিল যে তুমি ডান দিকে যাওয়া মানে তুমি বাদিকটাকে পুরো ভুলে যাচ্ছ। একদম একদম তার নয়। এবং এখানে এই যে আমরা যে পরিচ্ছেদটা পড়ছি মহুয়া, সেই পরিচ্ছেদের ওপরে নাম যেটা দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে বেদ ও তন্ত্রের সমন্বয়, আদ্যাশক্তির ঐশ্বর্য। একদম, মানে সবটাতেই তো সমন্বয়, সবটাতেই তিনি মেলাতে গেছেন। যেটা আমরা অবশ্য দেখেছি যে ওরকম চরম বৈদান্তিক অদ্বৈতবাদী বিজ্ঞানী শঙ্কর, একদম তার ইষ্টদেবী হচ্ছেন ললিতা ত্রিপুর সুন্দরী। কারণ এই যে শঙ্কর, আমরা এখানে শঙ্করকে নিয়ে আসতেই হচ্ছে। দেখো, শঙ্কর ব্রহ্ম মেনে
যাচ্ছেন, যখন শঙ্কর গুরুর কাছ থেকে যাচ্ছেন, তখন তিনি শক্তি মানেন না, তিনি পুরোপুরি ব্রহ্মবিদ, তার কিন্তু সমাধিও হয়ে গেছে, তার আত্মজ্ঞান হয়েছে, কিন্তু তাও গুরুদেব কিন্তু তাকে শেষ জ্ঞানটা দিচ্ছেন না, বলছেন তুমি কাশি যাও। কারণ গুরুদেব যদি তখন তাকে শক্তির কথা বলতে যেতেন, শঙ্কর তখন নানা রকম তর্ক করতেন। শঙ্করকে কাশি পাঠাচ্ছেন, শঙ্কর গুরু আদেশ পালন করতে কাশি যাচ্ছেন, তখন ছোট ছেলে, ওই যে কাশিতে গিয়ে ওই সরু রাস্তাটায় ওই সেই যে মহিলা তার স্বামীর মৃতদেহ নিয়ে বসে আছেন, শঙ্কর বলছেন যে মা একটু সরিয়ে নিন, তিনি বলছেন যে তুমি বলো না সরে যেতে। সব কি করে সরবে, কেন তুমিই তো বলো যে শক্তি কিছু নেই, সবই ব্রহ্ম। এই যে প্র্যাকটিক্যাল নলেজটা শঙ্কর পাবেন কাশীতে দাঁড়িয়ে, মানে কাশী চৈতন্যময় স্থান, যেটা মা বলছেন, মানে কাশী চৈতন্য ভূমি, শিবের স্থান, শিব পরম চৈতন্য, সেই জায়গায় সে আদ্যা শক্তি জ্ঞান দিচ্ছেন, মানে জ্ঞান জাগরণ করছেন ওই চৈতন্যের জায়গায় এসে। এটা আমরা আরও একটা দিক থেকে ধরতে গেলে, আরও একটা দিক থেকে দেখতে গেলে, সেটা হয়তো আমাদের ছোট মুখে অনেক বড় কথা হয়ে যাবে। আসলে চৈতন্য উদয় না হলে শক্তিকে বোঝা যায় না, যে কারণে কালীর প্রথম উপাসক হচ্ছেন শিব। হ্যাঁ, একদম। এটা মানে এটা বললাম যে আমাদের হয়তো মানে ওটা এটা বলতে গেলেও স্পর্ধা লাগে। তো মানে বেশ কিছু জিনিস না বলতে গেলেও স্পর্ধা লাগে, জানি না সেই জায়গাটায় আমরা উন্নীত হয়েছি কিনা এই সব কথা বলার জন্য। শক্তি ছাড়া কিছু হয় না, শক্তি ছাড়া। কারণ এই যে ঠাকুর বলছেন কি সুন্দর উদাহরণটা, আমি চিন্তা করছি, আমি ধ্যান করছি, যতক্ষণ আমি বোধ আছে ততক্ষণ তুমি বোধ আছে। একদম, মানে আমি এটা করছি, মানে এই যে আমিত্ব, তার মানে আমার একটা শক্তি আছে বলে আমি করছি। আমি বোধের সঙ্গে সঙ্গে শক্তিবোধ থাকেই, একমাত্র সমাধিতে, তাও নির্বিকল্প সমাধিতে, যেখানে আমি বোধটা সম্পূর্ণ লুপ্ত হয়ে যায়। সবিকল্প সমাধিতে নয়, কিন্তু ঠাকুর বলছেন চেতনের মতো একটা অতি সূক্ষ্ম চেতনের মতো একটা আমি থাকে, তখন দ্রষ্টা হিসেবে তুমি আছে, সেটা ফেস মানে তুমি বর্তমান আছো, মানে তখন ওটা শক্তির এলাকা, ওটা তখন তো নির্বিকল্প হয়নি, সবিকল্প। একমাত্র নির্বিকল্প সমাধিতে সমস্ত গুটিয়ে যাচ্ছে, মানে একদম সেই গিয়ে বিন্দুতে লয় হয়ে যাচ্ছে, বিন্দু গিয়ে অনন্তে লীন হয়ে যাচ্ছে। সেইখানে গিয়ে শক্তি কিন্তু পরম ব্রহ্মে মিলে যাচ্ছেন, একদম নুনের পুটুলে গিয়ে মানে সমস্ত পেতে মিলে গেলেন। যেটা দেখবে ওই শঙ্করের ওই সৃষ্টি কিভাবে হলো এবং সৃষ্টি কিভাবে লোপ পাচ্ছে, এই দুটোর মধ্যে ওই যে বিন্দু থেকে বিভাজিত, তারপর আবার সমস্ত গিয়ে সেই বিন্দুতে, মানে সব লয় হতে হতে শক্তি সব নিয়ে নিচ্ছেন, শক্তিতে সব লয় হচ্ছে, শক্তি গুটিয়ে নিচ্ছে নিজের ভেতর, তারপর শক্তি গিয়ে ব্রহ্মে লয় হচ্ছে। তো কারণ ব্রহ্মেরই ভেতরে বহু শ্যাম, আমি বহু হব, এই যে ইচ্ছেটা জেগেছিল বলে, ইচ্ছে মানে এই যে মানে হালকা যে তরঙ্গটা জাগলো, ইচ্ছে ওই শক্তি জাগলেন। শক্তির কিন্তু নতুন করে যে শক্তি ব্রহ্মের থেকে বেরোলো মানে ব্রহ্মের অধীনস্থ তার না, মানে তিনি জাগলেন, তার ওই নিদ্রাটা ভঙ্গ হলো, তিনি নিজেকে ওই যে ছড়িয়ে দিলেন একদম। এবং ওই যে গানে আছে যে নিবিড় আধারে মাতর চমক উপর আসি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। এই আলোর পরেও একটা আছে যেটা মানে সম্পূর্ণ অন্ধকার, মানে সেখানে ঠাকুরের এতেই পড়বে, এই কথামৃতেই আছে যে তখনও জ্যোতিরও জন্ম হয়নি। এটা শঙ্করের বইতেও আছে, তখনও জ্যোতিরও জন্ম, মা নিরাকারা মহাকালী নিরাকার মহাকালের সঙ্গে বিরাজ করছেন, তখনও কিন্তু শক্তি রয়েছেন একদম। যে যখন জ্যোতিরও জন্ম হয়নি, ঠাকুর কিন্তু তখনও আলাদা করছেন, নিরাকার মহাকালী নিরাকার মহাকালের সঙ্গে বিরাজ করছেন। ওই যে মানে কে জানে মা কালী কেমন, মানে কোথা থেকে শক্তির জন্ম, কখন শক্তি প্রকাশিত, কে জানে মা কালী কেমন। তো ওই যখন একমাত্র নির্বিকল্পে গিয়ে শক্তির এলাকার বাইরে তুমি গিয়ে পৌঁছচ্ছ, সেইখানে তখন গিয়ে পৌঁছচ্ছ, এবং তখন ওই জায়গাটা থেকে ঠাকুর বলছেন মনে মনে করে দেখো, সাধারণ জীবের পক্ষে তারপর 21 দিনে মৃত্যু। কারণ আমার নিজের ধারণা, এটা কেন 21 দিনে মৃত্যু সেটা ঠাকুর ব্যাখ্যা করেননি, বলেননি, আমি অন্তত পড়িনি, কিন্তু আমার নিজের ধারণা যে ওই যে শক্তির এলাকা ছাড়িয়ে যাওয়ার যে চৈতন্য, সেই সে যে মগ্ন চৈতন্য হয়ে গেল, তারপর তার আর মানে আর সেই শক্তির এলাকাতে সে ফিরতে পারে না, তার আর ক্রিয়াকর্ম করার সেই ব্যাপার ক্ষমতাটা থাকে না, আর ওইটা হয় না বলে ওই 21 দিনে, মানে ওই 21 দিন, এবং কেন 21 দিন সেটাও জানি না, যে কেন 20 দিন নয়, কেন 22 দিন নয়, 21 দিনে মৃত্যু। কিন্তু অবতার এবং ঈশ্বর কোটি তারা ওর পর ফিরে আসেন, ফিরে এসে তারা লোকশিক্ষা দেন, তার আচার্য হন। তো এই যে এই শক্তি, ওই জায়গাতে একমাত্র আমরা শক্তির বাইরে যাচ্ছি, তার আগে পর্যন্ত
আমাদের শক্তির বাইরে যাবার কোনো উপায় নেই, শক্তির এলাকার বাইরে যাবার আমাদের কোনো উপায় নেই। তুমি জ্ঞানগঞ্জ পড়তে পড়তে দেখো যে শক্তি মানে মা আলটিমেটলি, যেখানে গোপীনাথ কবিরাজ লিখছেন যে কি কি ছাড়ানোর পর এমনকি সূর্যলোকও ছাড়িয়ে গেছেন, তখনও কিন্তু মা, যেটা গোপীনাথ কবিরাজ পরে যেই মা ব্যাখ্যা করতে করতে লিখছেন যে ওর পরও মা, যে যাওয়া যায় সেই মা, মানে সেই মাতৃলোককে ভেদ করেও যাওয়া যায়। আমার ধারণা যে ওই হচ্ছে নির্বিকল্প। কোথায় মানে সেখানে ওই জ্ঞানগঞ্জে গোপীনাথ কবিরাজ কত দূর পর্যন্ত মা নিয়ে গেছেন টেনে, তার উপরে গুরুধাম। তো ওই ওখানে ওই ব্যাপারগুলো লেখা আছে। তো ঠাকুর ওই দিকে যাচ্ছেন না, কিন্তু ঠাকুর পরিষ্কার দেখাচ্ছেন যে ব্রহ্ম এবং শক্তি অভেদ। তার কারণ শক্তি হচ্ছেন ব্রহ্মের বৈশিষ্ট্য। এই যে দুধের ধবলত্ব, অগ্নির দাহিকা শক্তি, ভগবান একে ছাড়া প্রকাশ করা হবে না। তুমি চিনবে কি করে, বুঝবে কি করে? ভগবান মানে ঐশ্বর্যবান, ভগবান ঐশ্বর্য, ঐশ্বর্য হচ্ছেন শক্তি। মানে আমরা যে সাকার রূপ যা দেখছি, চোখ বন্ধ করে কৃষ্ণ রাম মানে যাকে ভালো লাগে, যে কল্পনা করছি একটা ঈশ্বর কল্পনা করছি, যে মুহূর্তে রূপ আসছে সে মুহূর্তে শক্তির এলাকা। কারণ ওই ঐশ্বর্য নিয়েই রূপ নাবে। দেখবে ঠাকুর একটা গান তার আগে গাইতেন, শিখিয়েছেন, বলেছেন, মায়ের কাছে নহবতে শারদাকে পাঠাচ্ছেন ত্রিগুণাতীতানন্দ, তখন ছোট, পাঠাচ্ছেন মায়ের কাছে, বলে মাকে গিয়ে লাইনগুলো বলতে, অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয়ে যায় রয়। ওই শক্তি আছেন বলেই তাদের রূপ ধরাচ্ছেন, আবার তাদের রূপ বিলুপ্ত হচ্ছে। মানে ঐশ্বর্য আছেন বলেই সে ঐশ্বর্যবান নামছেন। যে মুহূর্তে তুমি সাকার রূপ কল্পনা করছো সে মুহূর্তে শক্তি তাদের রূপ ধরান, আবার শক্তি তাদের রূপ হারান, মানে শক্তিতেই তারা রূপ লয় হয়। মাকে জিজ্ঞেস করেছেন একজন, মা আপনি ঠাকুরকে কি রূপে দেখেন? মা বলেছিলেন সন্তান রূপে। তখন মা কিভাবে ছিলেন মাই জানেন, কিন্তু মায়ের মুখ থেকে এটা বেরিয়ে এসেছে যে ওই যে জগৎজননী আদ্যা শক্তি মহামায়া, তিনি ঈশ্বরেরও মা, ঈশ্বর 100। এবারে খ্রিস্টানদেরতে দেখো মেরির কোলে যিশুর, যিশু কার কোলে, একদম কিভাবে কোথায় কোথায় মিলছে দেখেছো? এবং এরা কোথায়? পুরোটাই ধরিত্রী মাতা, সমস্ত পুরোটাই। মানে এই যে মহাপ্রকৃতি ওইভাবেই তো মানে মহাশক্তি তো ওইভাবে প্রকাশিত হচ্ছেন। তো প্রকাশ না হলে তো তাকে সাদা চোখে বা তার কোনো অস্তিত্ব বাইরে আসতো না, বেরোতো না। কারণ তিনি তো তাহলে নিজের মনে নিজেই, ওই যে তার ইচ্ছেটা জেগেছিল, ওই যে ইচ্ছেটা তো যদি শুধু জাগলো তাহলে তার প্রকাশটা তিনি কি করে করবেন? মানে নিজেই প্রকাশিত হচ্ছেন, তার নিজের ইচ্ছে জাগছে, তিনি নিজেই ইচ্ছে জ্ঞান ক্রিয়া, এই যে ত্রিমুখী প্রকাশ, তার একটা ইচ্ছে, একটা জ্ঞান, একটা ক্রিয়া। এই যে তোমার ওই মহাসরস্বতী, মহালক্ষ্মী, এই যে তিনটে মানে এবং মহামায়া, এই তিনের প্রতীক জ্ঞান, ইচ্ছা এবং কর্ম। ওই সেই মানে তোমারই ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। এবং শক্তি, মহাশক্তি ব্রহ্মকেও নামিয়ে আনছেন, মানে ব্রহ্মের অংশকে অবতার করে নামিয়ে নিয়ে আসছেন। আজকের যে কারণে মা, মানে যেটা মহারাজরা বলতেন, রাখাল মহারাজ, শরৎ মহারাজ, মানে এই স্টলওয়ার্ট, এই দিকপালরা বলতেন যে মার হাতে তো ব্রহ্মজ্ঞানের চাবি। মা কৃপা করে দরজা খুললে তবে ব্রহ্মজ্ঞান হয়। কারণ মা রাস্তাটা সরিয়ে দিলে তবে শক্তির এলাকা থেকে তুমি বাইরে বেরোতে পারছো। মা ওই জায়গাটাতে হাজার জোরাজুরি করেও কিছু হয় না। যে কারণে দেখো কথামৃতে আছে, মায়ের কথায় আছে, মা জপ ধ্যান করে ঈশ্বরকে পাওয়া যায়? পাওয়া যায় না। মা বলছেন, 3 বার জিজ্ঞেস করলেন, পাওয়া যায়? পাওয়া যায় না। তাহলে কি করে পাওয়া যায় মা? মা বলছেন তার কৃপায় তাকে পাওয়া যায়। এইগুলো তাহলে কেন করতে হয়? মনের বন্ধন কাটানোর জন্য। অ্যাকচুয়ালি মা কৃপা করলে, রাস্তাটা খুললে তবে, মানে ওই শেষ মুহূর্তে, মানে ওই শেষ জায়গাটায় গিয়ে ওই মা বলে বসে না পড়লে আর কিছুতেই কিছু হবে না। মানে লাস্ট কান্নাকাটি, ওই মাথা ঘষা, গড়াগড়ি, যা কিছু মায়ের কাছে। ওই শক্তি সরে না গেলে ব্রহ্ম দর্শন হবে না, ব্রহ্মজ্ঞান হবে না। যেটা ঠাকুর একটা ভীষণ সুন্দর উদাহরণ দিয়েছেন, রাম সীতা লক্ষণ।
রাস্তা দিয়ে যাচ্ছেন, মানে বনের পথ দিয়ে যাচ্ছেন। রামচন্দ্র সামনে পূর্ণ ব্রহ্ম, মাঝখানে মহামায়া সীতা শক্তি, পেছনে জীবরূপী লক্ষণ। সীতা সরে না গেলে লক্ষণ রামকে দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, তো এই ব্যাপারটা, এবং দেখো এই যে রাম সীতা লক্ষণের যে ফ্রেমটা, হ্যাঁ এই ফ্রেমটা কিন্তু কমপ্লিট ফ্রেম। ওই জন্যে হ্যাঁ 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 বাল্মীকি মানে সে আমরা প্রতীকী ধরি বা যাই বলি, এই যে আদিকবি বাল্মীকি, মহাকবি বাল্মীকি যে ফ্রেমটা নামিয়ে এনেছেন, এই ফ্রেমটা হচ্ছে একদম মানে ওই সাংঘাতিক, ওই পরম ব্রহ্ম, মহামায়া, আদি কবি, হ্যাঁ আদি কবি এবং জীব। এই মহামায়া না সরলে জীব ওই ব্রহ্মলাভটা হচ্ছে না, মাঝখানে মহামায়া দাঁড়িয়েছে। ঠিক। এবার সেই জন্যই বলছে যে তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে কল্পনা করা যাবে না, শক্তিকে ছেড়ে ব্রহ্মকে কল্পনা করা যাবে না, আর ঠিক তেমন করে নিত্যকে ছেড়ে লীলাও কল্পনা করা যাবে না, লীলাকে ছেড়ে নিত্যও না। এবং এরপরে বলছেন যে এই যে আত্মাশক্তি লীলাময়, এই লীলা তিনি যতক্ষণ করে যাচ্ছেন, তার প্রকাশটা তিনি যতক্ষণ না সরিয়ে নিয়ে রাখছেন, ততক্ষণ তো তাকে আমরা স্বরূপে দেখতে পাচ্ছি না। সবটাই একটা পর্দা পড়ে রয়েছে, সবটাই একটা আড়াল। মায়ের সামনে ঘুমটা, মায়ের সামনে ঘুম, একদম। এবং এরপরে এই কথা শুনতে শুনতে কেশবচন্দ্র সেন বলছেন কালী কতভাবে লীলা করছেন সেই কথাগুলো এবার শুনবো। শ্রীরামকৃষ্ণ বললেন তিনি নানাভাবে লীলা করছেন। তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী। মহাকালী, নিত্যকালীর কথা তন্ত্রে আছে। যখন সৃষ্টি হয়নি, চন্দ্র, সূর্য, গ্রহ, পৃথিবী ছিল না, নিবিড় আঁধার ছিল, তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করে। এই দেখো এই কথাটাই আমরা বলছিলাম, হ্যাঁ, যে তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করেছেন, কেন তখনও তিনি সৃষ্টি হয়নি, সৃষ্টি আসেন, তার ইচ্ছা তিনি প্রকাশ করেন, তখন নিবিড় অন্ধকার, নিবিড় অন্ধকার। ছবিগুলো কল্পনা করো, মানে আমাদের যতদূর পর্যন্ত আমাদের মন যায় যে ঠাকুর এত সহজ করে নিয়ে আসছেন, যতটা করছেন যতটা ভাষায় নিয়ে আসা যায় ঠাকুর নিয়ে আসছেন, মানে কি ছবি। বলছেন যখন সৃষ্টি মানে চন্দ্র, সূর্য, পৃথিবী কিচ্ছু ছিল না, ডিপ ব্রহ্মাণ্ড বলে যেটা একটা নিবিড় আধার ছিল, তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে, নিরাকারা মহাকালী, এবং অ্যাকচুয়ালি ওই কারণ তার তো আকার নেই না, তিনি তো অন্ধকার ছড়িয়ে আছেন। হ্যাঁ, অন্ধকার তো, তিনি তো কোনো আলো থাকলে তবে তো আকার। আগে তো তিনি জ্যোতিপুঞ্জ হিসেবে লাভ করবেন, জ্যোতিপুঞ্জ হিসেবে আসবেন, তারপরে তখন তো বিন্দুই আসেনি, তো জ্যোতি কোথায়। এবং ওইগুলো না, মানে সেই চাপ অন্ধকার, মানে সেই কিরকম অন্ধকারের, এরকম অন্ধকারের কথা শাস্ত্রে আছে, মানে যেটা তুমি হাত দিয়ে দিয়ে সেই আধার অন্ধকার সরানো, মানে সেই চাপ সেই চাপ সেই ঘন চাপ সেই পুঞ্জ জমে থাকা, যেটা হাত দিয়ে দিয়ে সেই অন্ধকারকে মানে জমাট ওই রকম, মানে ওই অন্ধকার আমরা কল্পনাতে আনতে পারবো না। আমাদের সব অন্ধকার হয়ে গেলে ওই অন্ধকারটা আসবে না, কারণ কোথাও একটা আলোর রেখা থাকে তো। হ্যাঁ, একদম আলোর সোর্স তো থাকে। এবং তারপরে বলছেন যে শ্যামাকালীর অনেকটা কোমল ভাব, বড়া ভয় দেয়নি। গৃহস্থ বাড়িতে তার পুজো হয়, যখন মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হয়, তখন রক্ষাকালী পুজো করতে হয়। শ্মশানকালী সংহার মূর্তি, সব শিবা, ডাকিনী, যোগিনী এই শ্মশানের উপরে তিনি থাকেন। রুধির ধারা, গলায় মুন্ডমালা, কোটিতে নরহস্তের কোমরবন্ধ। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন। গিন্নির কাছে যেমন একটা নেতাকাতার হাঁড়ি থাকে, আর সেই হাঁড়িতে গিন্নি 5 রকম জিনিস তুলে রাখে, সেরকম এই উদাহরণ বোধহয় এই ভদ্রলোকই দিতে পারেন। মানে আমি আর একে আর কিছু বলতে পারছি না, মানে তুমুল ব্যাপার এটা একটা। কিন্তু এনার্জির কত রকমের ধরন, মানে কোন জিনিসের পক্ষে, কোন জায়গার পক্ষে কোন ধরনের এনার্জি। এও সেই ঠাকুরের ওই 1 মার 5 ছেলে। হ্যাঁ, একদম। কোথাও মাছ ভাজা, কোথাও মাছ কালিয়া, কোথাও একজনকে তার পেট বুঝে তুমি তাকে খেতে দাও, পরিস্থিতি বুঝে, সিচুয়েশন বুঝে এনার্জি কতভাবে নিজেকে পাল্টে ফেলেন। শ্যামাকালীর কোমল ভাব বড়া ভয় দেয়নি। গৃহস্থ বাড়িতে তার পুজো হয়। মহামারী, দুর্ভিক্ষ এগুলো হলে রক্ষাকালীর পুজো করতে হয়। শ্মশানকালী সংহার মূর্তি, তিনি শানে থাকছেন, ওই রকম যে রুধির ধারা গলায়,
মুন্ডমালা ওরকম হচ্ছে, জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ যা চারিদিকে সমস্ত ছড়িয়ে তার নিজের ভেতরে কুড়িয়ে- তুলে আনেন, গিয়ে এই যেটা আমরা বলছিলাম দিয়ে একেবারে লাস্ট মা গিয়ে এবার ব্রহ্মা এসছেন। কেশবচন্দ্রের কথা শুনে হাসলেন। মায়ের গলায়, কোমরে, মানে কোমরে- চতুর্দিকে সারা শরীরে তো ওই সৃষ্টি ধারণ করে আছেন একদম না। একদম একদম রুধির ধারা, গলায় মুন্ডমালা, কোটিতে নরহস্তের কোমরবন্ধ। ওটা সৃষ্টিকে যে মা সৃষ্টিকে তুলে নিয়ে পুরো আসছেন নিজের শরীরে, অঙ্গের আবরণ করে রেখেছেন। নিয়ে রাখছেন, তারপর ওখান থেকে। তুমি যদি এটাকেই ভাবো, দেখো ওই পুরো জমা তুমি সত্যানন্দে গানটা পড়েছিলে মনে আছে, কাঁকন কি ওর খুলে নিয়ে কে পড়ালো বিজলিওয়ালা, মাতরে এলো চুলে কে জড়ালো 700 তারার মালা। এবং তুমি ভাবো যে চারিদিকটা অন্ধকার, যখন একটা রূপ নিচ্ছে তখন সেই রূপটার, সেই মূর্তিটা, সেই ফিগারটার অলংকার আভরণ কি হবে? তাকে তো আবরণে ঢাকা যাবে না ওই বিশাল কালী, যে কারণে তো গায়ে কোনো বস্ত্র নেই। দিগম্বরী, হ্যাঁ, কিন্তু তার আভরণ তো দরকার। তিনি মায়ারূপ নিচ্ছেন, তার অলংকার হবে না? সেটা তো হবে না। আবরণ না থাকতে পারে, জ্ঞান, হ্যাঁ, কিন্তু আভরণ তো লাগবে। কাজে কি অসাধারণ, কি বলবো আর। মানে ওই ইচ্ছাময় নাবছেন। তুমি দেখো একই সঙ্গে ইচ্ছা জ্ঞান কর্ম, একদম। ইচ্ছাময় নাবছেন, ইচ্ছাময় বডি, জ্ঞান মাথা কি মানে ওই জ্ঞান তো। বিরাট কালো, ওই যে পুরো জমাট বাঁধা যে মহা নিরাকারা মহাকাল, এবারে নাবছেন এবার যখন, একটা রূপ নিয়ে নাবছেন যখন, এবার তার তিনি তো তো ইচ্ছা হয়েছে বলে নাবছেন, ইচ্ছা হয়েছে বলে তিনি নাবছেন। স্বয়ং ইচ্ছাময় নাবছেন। এবং তিনি ঠাকুরের কথায় কি করছেন না, সমস্ত চারিদিকে যা ছড়িয়েছিল সেগুলো একটা হাঁড়িতে রেখে দিয়েছেন নেতাকাতার মতো। এবার সেগুলোকে তো তিনি আবরণ করতে পারেন না, ঢাকার মতো তো অত জিনিস নেই, কি ঢাকবে? প্রকৃতি কিন্তু মায়ারূপিনী নিচ্ছেন, মায়ারূপ নিচ্ছেন, কাজে আভরণ তো আভরণ লাগবে দরকার। মহুয়া। কাজে তাতে কি সংসারের জিনিসগুলোকে আবরণ করছেন। আহা আহা, কি অসাধারণ রূপ দিগম্বরীর। সবাই হাসছে, তখন ঠাকুর আবার বলছেন, হ্যাঁ গো, গিন্নিদের ওই রকম একই হাঁড়ি থাকে, ভিতরে কি কি রাখছেন? ভিতরে সমুদ্রের ফেনা, নীল বড়ি, ছোট ছোট পুঁটলি বাঁধা শশা বিচি, কুমড়ো বিচি, লাউ বিচি, এইসব রাখে, দরকার হলে ওগুলো বের করে। মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন। সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভেতরে থাকেন, সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভেতরে থাকেন, জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যে থাকেন। বেদে আছে উর্ণ নাভির কথা, মাকড়সা আর তার জাল। মাকড়সা ভিতর থেকে জাল বের করে, আবার নিজেই সেই জালের মধ্যে গিয়ে থাকে। তার মানে সমস্ত রকম তত্ত্ব, অ্যাকচুয়ালি তো তত্ত্ব থেকেই তো সৃষ্টি। সৃষ্টি প্রত্যেকটাই অহং তত্ত্ব থেকে, মানুষ মানে প্রত্যেকটাই তো তত্ত্ব থেকে সৃষ্টি। সমস্ত তত্ত্ব গিয়েই ব্রহ্মময়ীতে মিশলো। তিনি সমস্ত রকম তত্ত্ব আহরণ করে নিয়ে তার থেকেই সৃষ্টি, তত্ত্বময়ী, হ্যাঁ, তার থেকেই সৃষ্টি, আবার তিনি নিজে এনার্জি হিসেবে সেই সৃষ্টির মধ্যে। নইলে সৃষ্টিটা তো টিকবে ধারণ করতে না, তিনি তো এনার্জি। ধারণ হবে কি করে, ধরে রাখবে কে? ঠিক যেভাবে মাকড়সা, এই দেখো মাঝখানটায় বসে, তার শরীর থেকে পুরো জাল ছড়ায়, জাল বেরো, সে আবার নিজে আবার সে ওই ভেতরটায় জালটাকে অ্যাকচুয়ালি পুরো ধরে রেখে দেয় পুরোটা। কারণ এই বিশাল শক্তি নয়তো ধারণ করবে কে? সেই কারণেই তো শিবকে সব হয়ে ধারণ করতে হয়েছে। বেশ প্ল্যাটফর্ম, এটা তুমি বলছিলে একটু আগে, আসন হয়ে ধারণ করতে হচ্ছে, নয়তো এই রূপ, এই এনার্জিকে ধারণ করবেন, কার সেই ক্ষমতা আছে? স্বয়ং নামছেন, মানে চৈতন্য ছাড়া তো, চৈতন্য ছাড়া শক্তিকে ধারণ করবে কি? ধারণ করা যাবে না। এবং শেষ লাইনে বলছেন ঠাকুর যে ঈশ্বর জগতের আধার, আধেয় দুই। তুমি দেখো, হ্যাঁ, স্বামীজি ধারণ করলেন ঠাকুরকে, একদম একদম। আমি মাকে সরিয়ে রাখছি, মার থেকে তো রূপ পেলেন, মার কাছ থেকে রূপ, মার কাছে শক্তি এলো মার থেকে। স্বামীজি ধারণ করলেন ঠাকুরকে, ঠাকুর গিয়ে কিন্তু স্বামীজিতে মিশলেন। আমি জানি না মানে এই কথাগুলো ওপেন ফোরামে বলা উচিত হচ্ছে কিনা, কিন্তু মানে বলতে ইচ্ছে করলো। এবং মা তো দেখলেন স্বামীজিকে, হ্যাঁ, এবং মা তো ওখানে দেখলেন নেবে যাচ্ছেন স্বামীজি, জল স্বামীজি তার মানে স্বামীজি ধারণ করছেন, তো স্বামীজি তো শিব,
শিব থেকেই তো স্বামীজির জন্ম। ঠাকুরকে চলে যখন যাচ্ছেন, মা বলছেন মা কালী গো কোথায় মা গেলে?" কালী চলে গেল। এবং ঠাকুর আসার আগে কি বলে এলেন, আমি যাচ্ছি, তুমি এসো। তুমি এসো, নামিয়ে নিয়ে এলেন। নামিয়ে নিয়ে স্বামীজি ধারণ করে আছেন ঠাকুরকে। একদম। ওই বিবেকানন্দ রূপের মধ্যে কিন্তু রামকৃষ্ণ গিয়ে মিশে বলল, আমি সব দিয়ে তোকে ফকির হলাম। হ্যাঁ হ্যাঁ, তার মানে সবটা সেখানে গিয়ে মিশলো, তিনি তো ধারণ করে আছেন। স্বামীজির ক্ষমতাটা ভাবুন। একদম। এরপরে ঠাকুর বলছেন, কালী কি কালো? দূরে তাই কালো, জানতে পারলে আর কালো নয়। আকাশ দূর থেকে নীল বর্ণ, কাছে গিয়ে দেখো কোনো রং নাই। সমুদ্রের জল দূর থেকে নীল, কাছে গিয়ে দুহাত তুলে দেখো কোনো রং নাই। এ কথা বলে প্রেমোন্মত্ত হইয়া শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন, মা কি আমার কালো রে, কালো রূপ দিগম্বরী, হৃদপদ্ম করে আলোরে। তো একেবারেই যে এই যে তুমুল কালো সৃষ্টি হয়ে পুরো জগতের এই যে জমাট কালো, যেটা হাত দিয়ে দিয়ে সরাতে হয়, সেই কালো রূপ নিয়ে জগৎ সংসারে তার ইচ্ছা প্রকাশ করলেন। তিনি বহুত্বে মিশলেন এবং এই বহুত্বে মেশার পর তিনি খণ্ড খণ্ড করে চৈতন্যকে ছড়িয়ে দিলেন চারিদিকে। সেই চৈতন্য রূপ পেল। এবং অবভিয়াসলি আমাদের আজকে আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এবার শেষ করব। আমরা আমাদের বুদ্ধি বিচার মতো, আমাদের জ্ঞান মতো, আমাদের সীমিত পড়াশোনার মধ্যে দিয়ে আমরা যেটুকু বললাম সেটুকু একেবারে আমাদের নিজের মনের কথা, আমাদের উপলব্ধির কথা। এ কথা যদি কারোর কোথাও কোনো আঘাতে লেগে থাকে, কোনো অন্যরকম মনে হতে পারে, 100 বার মনে হতে পারে, কারণ প্রত্যেকে প্রত্যেকের মতো করে চৈতন্যকে বোঝার চেষ্টা করব আমরা। সেটাই আমাদের আলো। আমার কথা আপনার মনে নাই লাগতে পারে, আপনার কথা আমার এক লাইন নাই লাগতে পারে, কিন্তু তার মানে এই নয় আপনার আমার মধ্যে তুমুল বিরোধিতা আছে। কি কারণ আমরা সকলেই আসলে চৈতন্য থেকেই সৃষ্টি হয়েছি, সেখানেই মিশবো এবং আমরা তাকেই আমাদের এই নশ্বর শরীরে যেটুকু পারছি একটু ওই হাতির অন্ধের হস্তি দর্শনের মতো একটু একটু করে বোঝার চেষ্টা করছি। আমরা খুব খোলা মনেই আপনাদের সঙ্গে আলোচনা করি। মাফ করবেন যে আমরা কখনো আপনাদের কাছে আমাদের কিছু মনের কথা ঢেকে আড়াল করে আসি না। কখনো আমরা মন লুকিয়ে কথা বলি না, কারণ আমরা বিশ্বাস করি মন মুখ এক করে বাঁচায়। ভালো থাকুন, আলোয় থাকুন। আসুন আরও বেঁধে বেঁধে থাকি, আরও সুন্দর করে জীবনটাকে যাপন করার চেষ্টা করি। আর আমাদের মনে রাখতেই হবে যে আমরা চৈতন্যের অংশ। কাজেই আমরা যে কোনো নেতিবাচক কথা বলার আগে, নেতিবাচক কোনো কাজ করার আগে আমরা যেন মনে রাখতে পারি আমরা কিসের অংশ, কোথা থেকে এসেছি। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে, আগামী পর্বে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শুধুমাত্র প্যাস্টাল স্পিরিচুয়াল। আপনার আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।